ফাইনালি চলে এসছে এসএসএমবি 29 তো বলা যাবে না এখন, আর নাম অ্যানাউন্স করে দিয়েছে। নাম হচ্ছে বারাণসী, যেটা অনেকেই প্রেডিক্ট করছিল এবং সেই নামটাই দেখা যাচ্ছে, সিনেমার নাম বারাণসী। টিজার বেরিয়ে গেছে, টিজারই বলবো আমি, ছোট বানানো হয়েছে এবং বেশি কিছু গল্প রিভিল করছে না, যেটা টিজারের কাজও নয়। এরপরে ট্রেলার আসবে, আরো গ্লিমস আসবে, তখন সেগুলো নিয়ে কথা বলবো। এখন খালি টিজারটা নিয়ে কথা বলবো। ভাই সব শেষ করে দেবে, বিশ্বাস করুন আপনি। এটা যবে আসবে এটা কাউকে টিকতে দেবে না। কি ভিজুয়াল বস, ভাই গায়ে কাটা দিচ্ছিল এক একটা জায়গা, আমি 3-4 বার পেছনে করে দেখেছি। এটা ভিজুয়াল, যখন ইভেন্টটা চলছিল আমি পুরো ইভেন্টটাই প্রায় দেখেছি। হ্যাঁ, একটু সাউথের ল্যাঙ্গুয়েজে বেশি কথা হচ্ছিল, তো সেখানে একটু প্রবলেম হচ্ছিল বুঝতে। আশিস চঞ্চলানি ছিল, ইংলিশে কথা বলছিল, সেগুলো বুঝতে পারছিলাম। বা সাউথের ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম হচ্ছিল। পুরোটাই যদি ইংলিশে হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, বেশি মানুষ মানে কানেক্ট করতে পারতো, যেহেতু গ্লোব ট্রটার নাম দেওয়া হচ্ছে এটাকে। যাই হোক, সেসব কথা পরে, টিজারে আসি। এস এস রাজামৌলি বলছিল স্টেজে দাঁড়িয়ে যে আমরা 1 বছর ধরে খেটেছি, প্রচুর কাজ করেছি, ভিজুয়ালি প্রচুর আমরা এনহ্যান্স করার চেষ্টা করেছি, কোটি কোটি টাকা লাগিয়ে দিয়েছি এই সিনেমার পিছনে। আইম্যাক্স এর জন্য শুট করা, এবং নামকে বাস্তে আইম্যাক্স নয়, প্রপারলি আইম্যাক্স এর জন্য শুট করা এটা। এবং সেটা আপনি বড় স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন ভাই কি ভিজুয়াল। এখানে গল্প কিচ্ছু বোঝা যাচ্ছে না, এখানে দেখানো হচ্ছে অনেক জায়গায় সিনগুলো ট্রান্সফার হচ্ছে এবং অনেকগুলো টাইম লাইনে ট্রান্সফার হচ্ছে। কখনো আন্টার্কটিকা, কখনো লঙ্কা, কখনো বারাণসী, কখনো আফ্রিকা, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টাইম লাইনে ট্রাভেল করছে সিনেমাটা। এবং একদম লাস্টে মহেশ বাবু আসছে ষাঁড়ের পিঠে চড়ে, ঠিক যেরকম শিব ঠাকুর নন্দীর পিঠে চড়ে থাকে হাতে ত্রিশূল নিয়ে, ঠিক সেরকম ভাবে লাগছে দেখতে। অনেকে বলছিল যে এই ক্যারেক্টারটা, মহেশ বাবুর ক্যারেক্টারটা, যেটার নাম হচ্ছে রুদ্রা, এখানে বলা হয়েছে, সেই ক্যারেক্টারটা নাকি ইন্সপায়ার হচ্ছে হনুমানজির ক্যারেক্টারের থেকে। এই টিজারের মধ্যে হনুমানজির গ্লিমস আছে, কিন্তু আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা বেশি ইন্সপায়ার্ড শিব ঠাকুরের ক্যারেক্টারের থেকে। ষাঁড়ের পিঠে বসে আছে, মানে নন্দীজির পিঠে বসে আছে, হাতে ত্রিশূল, পুরো শিব ঠাকুরের মতো দেখতে লাগছে, যেভাবে রোড় করছে সেই জিনিসটা ভালো। এবং রুদ্র নামটা কেন, এই ক্যারেক্টারটার নাম রুদ্রা কেন, আপনারা যারা জানেন তারা রিলেট করতে পারবেন। যে হনুমানজি কিন্তু শিব ঠাকুরেরই অবতার, শিব ঠাকুরের খুব সম্ভবত 11th অবতার, রুদ্র অবতার, সেটাই হচ্ছে হনুমানজি। তো দুজনের মধ্যে সিমিলারিটিস আছে, শিব ঠাকুরেরই অবতার হচ্ছে হনুমানজি। তো এখানে মনে হচ্ছে এই ক্যারেক্টারটা বেশি ইন্সপায়ার্ড হচ্ছে মানে শিব ঠাকুরের থেকে, এবং যেভাবে তাকে পোর্ট্রে করা হয়েছে, যেভাবে রাখা হয়েছে সেটা খুব ভালো। ভাই গ্লিমসেস, এই সিনেমার ভিএফএক্স তুখোর, অ্যানিমেটেড জিনিসপত্র দিয়ে পুরো টিজারটাকে বার করা হয়েছে একদম লাস্টে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মহেশ বাবুর এন্ট্রিটা, এবং সেটা আউটস্ট্যান্ডিং। জাস্ট পুরো জায়গাটায় মানে যতজন লোক দেখছিল সবাই যখন একসাথে চিৎকার করছে, এটা ফিল করা যাচ্ছে যে সিনেমাটার জন্য মানুষের ক্রেজ কিরকম। বিজিএম, ভাই এম এম কিরবানি মিউজিক দিয়েছে, প্রত্যেকটা বিট গায়ে গুজবাম দিচ্ছিল, প্রত্যেকটা জায়গায় আপনাকে ইমোশনাল করতে পারে। এই পুরো টিজারটা খুব সুন্দর, যেভাবে এক একটা জায়গায় শিফট করছে, সেই শিফটিং গুলো কত সুন্দর, কত স্মুথ, তার মধ্যে কোনো জার্কিং নেই। তার মধ্যে আপনি দেখলে বুঝতে পারবেন যে তারা টাকা পয়সাটা খরচা করেছে, সেটা কোথায় খরচা হয়েছে। একটা জায়গা থেকে একটা জায়গার মধ্যে জিনিসটা শিফট করছে, প্রত্যেকটা টাইম লাইনে শিফট করছে, এই জিনিসটা যেভাবে স্মুথলি দেখানো হয়েছে সেটা খুব ভালো। এবার দেখা যাক মাইথোলজির সঙ্গে সম্পর্ক কোথায়। বারাণসীতে গল্পটা মানে বেসড হবে, সেটা আমরা বুঝতে পারছি যে বারাণসীতে একটা ক্যারেক্টার আছে রুদ্রা ক্যারেক্টার, মানে রুদ্রা নামে, যেটা হচ্ছে মহেশ বাবুর ক্যারেক্টার। এবার সে কে, কোত্থেকে আসছে, মাইথোলজিক্যাল কি এলিমেন্ট আছে, সেখান থেকে কিভাবে ইন্সপায়ার্ড এই ক্যারেক্টারটা, সেই সমস্ত জিনিস আমরা এখানে দেখতে পাবো। এবার এই টিজারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, গল্প একদম রিভিল করছে না, খালি ভিজুয়ালটা দেখাচ্ছে, স্পেকটাকেলটা দেখাচ্ছে যে আমরা কোন লেভেলে গিয়ে শুট করেছি। আমরা ইন্ডিয়ান সিনেমার দর্শককে আরো এক ধাপ ওপরে নিয়ে যেতে চাই। তোমরা বাহুবলী দেখেছো, তোমরা RRR দেখেছো, এবার তোমরা বারাণসী দেখবে, যেটা আরো এক ধাপ ওপরে নিয়ে যাবে। আইম্যাক্সে বসে যদি তুমি দেখো তাহলে মনে হবে যে হ্যাঁ ভাই, আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটা আমি দেখতে পাচ্ছি, কেন আমি এই টাকাটা দিয়ে টিকিটটা কেটেছি, কোথায় গেছে টাকাটা। এবং প্রত্যেকটা জায়গায় মিউজিক থেকে শুরু করে ভিজুয়াল, মহেশবাবুর লুক, মহেশবাবুকে তো খোল লাগছে, বড় বড় চুল, চিৎকার করছে ওই ষাঁড়ের পিঠে বসে ত্রিশূলটা, ভাই প্রত্যেক কটা সিন জাস্ট মানে আলাদা লেভেলের, আলাদাই লেভেলের। এটা যখন আসবে এটা জাস্ট ছাড়খাড় করে দেবে সবকিছু, এটার সামনে কিচ্ছু টিকতে পারবে না। জাস্ট বসে আছি কবে আমরা এর নেক্সট জিনিসপত্র দেখতে পাবো, কবে আমরা দেখতে পাবো এর ট্রেলার, কবে আরো গ্লিমস। দেখা যাক। ভাই রাজামৌলির সিনেমার থেকে এক্সপেকটেশন থাকে, এস এস রাজামৌলির সিনেমার থেকে,
কিন্তু এই যে টিজারটা তারা বার করেছে এটা খালি এক্সপেকটেশনের জায়গায় আর নেই, এটা সবকিছু ছাড়িয়ে চলে গেছে। এবার মানুষ বলছে সিনেমাটা দেখতে চাই, আরেকটা মাস্টারপিস দেখতে চাই, ইন্ডিয়ান সিনেমাকে আরেকবার সবার সামনে বড় হতে দেখতে চাই, যে ইন্ডিয়ান সিনেমাতে এরকমও সিনেমা তৈরি হয়। দিস ইজ ইন্ডিয়ান সিনেমা, লেটস সি এর আগে কি হয়। পুরো ইভেন্টটা আমি দেখেছি, ইভেন্টটা খুব ভালো ছিল। যে বললাম সাউথের ল্যাঙ্গুয়েজে যখন কথা বলছিল বুঝতে হয়তো পারছিলাম, বাট সব তো বোঝা সম্ভব নয়, ইংলিশে কথাগুলো বেশি কানেক্ট করতে পেরেছি। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখানো হয়েছে, পৃথ্বীরাজ সুকুমারানকে দেখানো হয়েছে, প্রত্যেককে ভালো লাগছে দেখতে। দেখা যাক তাদের ক্যারেক্টার কি থাকে। এই টিজারের মধ্যে মহেশ বাবু ছাড়া আমরা আর কাউকে দেখতে পাচ্ছি না, তো তাদেরকে এখন হাইড করে রাখা হয়েছে। এম এম কিরবানির মিউজিক খুব ভালো, এবং যখন পুরো টিজারটা শেষ হলো সবাই খুব ইমোশনাল, সবাইকে দেখে বোঝা যাচ্ছে যে তারা কত ভেতর থেকে কাজটা করেছে। এস এস রাজামৌলি যখন স্পিচ দিতে এলো তখন পুরো গলা কাঁপছে, কথা বলতে পারছে না, বোঝা যাচ্ছে যে সিনেমাটা তার কত কাছের। দেখা যাক কি হয়। আমি তো মানে এটা নিয়ে যদি বলতে থাকি না, এটা এখন আমি বলতেই থাকবো, মানে ভিডিও আর শেষ করা যাবে না। দেখলাম 3-4 বার, ভিডিও করলাম, আবার 3-4 বার দেখবো। এটা রাতে আমি কবার দেখবো আমি নিজেও জানি না। আমার ব্যাপক লেগেছে। কারা কারা দেখেছেন এবং আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি কি করছেন, যান গিয়ে দেখুন এই পুরো টিজারটা। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।